সিক্ত করো তবু মরে করুণার ঝর্ণাতে তুমি মম প্রিয়তম কেহ নাই তোমারই সমসর্ব অপরাধ ক্ষমা সে পরম করুণা যেখানে যে কথা যেখানে যে গান যেখানে যে প্রশ্ন সেখানে সেই কথা সেখানে সেই গান সেখানে সেই আলোচনা করে আমাদের সবার মাঝে একটা ভাবের উদয় করছে যে ভাবের মধ্যে আমরা প্রত্যেকে ভাবাপূর্ণ হয়েছিলাম। এটা কোন ভাব? এটা কিন্তু কান্নাকাটির ভাব না, এটা মনের একটা আনন্দের ভাব। একটা গান পালার থেকে গেলে তারপর আলোচনা করে আমার যে কথা ছিল সেই কথাগুলো মীমাংসা করে একটি গান করলে পাগল হয়ে পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইত পাগলি রে হইল। তো এই গানটা করতে 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 কিছু কথাও বলেছে, কিছু ফল নিয়ে উদাহরণ দিচ্ছে, কিছু নাম নিয়ে উদাহরণ দিচ্ছে। শেষে একটা কথা বলতেছে, কয় নামের সাথে কামের মিল নেই তাতে কি হচ্ছে চলে তো যেতেছে। মনে করেন আমি ওইরকম আমার পাগলার সাথে কোনো কাজে মিল। একটি গান করেছিলাম আমূল্য ধনে বিক্রি করে বিনামূল্যে পাবি আগে মারিফতের ব্যবসা যদি পাগলার গান গাইয়া শেষে বলতেছে ওই একটা কথা কই আপাতত রাগটা করে সেই কথা কি আপার মনে মনে এমন একটা চিন্তা আপার মনে মনে এরকম একটা কথা ভাবে মাসের 30 দিনের মধ্যে যদি 25 দিন গান থাকতো আর 12 মাসের মধ্যে যদি 25 দিন করে গান থাকে টাকাই টাকা টাকাই আজকের সারা ব্যাগ করে ধাক্কা। আর কেউ যদি বুঝতে না পারে আমি বুঝতে পারছি। কথা বলি একটা কথা বলেছিলাম আমি আমার উস্তাদের মুখে শুনেছি, উনি বলেছে ওনার মুখ থেকে আমার বারবার শোনা যার পাও দুটা হয় আগলা সেই হয় পাগলা। যে পাগল তার কোথায় দিয়ে কোথায় রাখছে নিজেও জানে না, তার গায়ে পোশাক আছে না আছে কি খাইছে না খাইছে সে কোনো কিছু বুঝতে পারে না। আপনি কিসের পাগল? এই জায়গা থেকে কথা বলতেছে কয়েকটা একটা কথা ছন্দের সাথে মিল রাখা। যেমন আমি যদি বলি যে চা খায় দিয়ে আদা সে হলো একটা গাধা। আমি একটা কথা বলি ভাই আসলে আমি অত জ্ঞানী শিল্পী না, অত পড়াশোনাও জানি না, অত ভালো কথা আমি জানি না। আমি আমার উস্তাদের মুখে কথাটা শুনছি ঠিক আছে, উনি এই কথাটা বলে নাই তাহলে সে কিন্তু ভবা পাগলা। এটা হলো ভবা পাগলার কথা, যে পাগল হয় পাও আগলা। ভাই একটা কথা বলছে পাগলা যার পাও দুটো আগলা হয় সে কি হয় বড় জোর প্রতিবন্ধী হয়, আগলা হলে মোল্লা। যে জায়গা থেকে আসে আসলে আমি ওদিকে যাবো না, চলকে বহুদূর অনেক কিছু হয়ে যায়। আমি কথা আলোচনার দিকে যাবো না। আমার কাছে প্রশ্ন করছে ছোটবেলায় উনি মার্কেটে গেছে কেনাকাটা করতে গেছে, পুতুল দেখছে পুতুলে যে সালাম দিচ্ছে, সালামের জবাব দেয় না, একটু টাচ করতে গেছে পড়ে গেছে। দোকানদারে ভাই কি করলেন? কয় আমি তো সালাম দিলাম, দেখলাম যেটা যেটা আছে না বেড়ে গেছে। কথাটা এরকম, আপনি আমাকে দাওয়াত দিবেন কেন দিবেন? আল্লাহ যদি হেদায়েত না করে আমি আপনার দাওয়াত কবুল করতে পারবো না। আমাকে দাওয়াত দিয়ে নিতে হবে না, যদি আপনার রান্নার মধ্যে স্বাদ থাকে ওই রান্না খাওয়ার জন্য আমারটা আপনি যাবেন। আচ্ছা জহির ভাই এই জায়গায় যারা আসছে যে গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের কিন্তু দাওয়াত দিয়ে আনতে হয়েছে। কি চিঠি দিয়ে দাওয়াত দিছে, হয়তো মোবাইলে দাওয়াত দিছে, কি হয় নাই? হয়তো মাইকে অ্যানাউন্স করে দিয়েছে, কোনো কাছের বন্ধু বান্ধব থাকলে ফোনে দাওয়াত দিয়েছে, বন্ধু আমাদের বাড়িতে অনুষ্ঠান তোমার একটু দাওয়াত করবো। এই যে এমপি সাহেব আমাদের নেতা কিন্তু যিনি আসছিল প্রত্যেককে কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে। তো ভাই আমি তো অন্য কিছু দিয়েছিলাম না, তো দাওয়াত কিন্তু দিচ্ছি। আপনার সম্মানের সহিত আমি আপনাকে দাওয়াত দিয়েছি। দাওয়াত দিলেও যদি আপনি বেজার হন তাতে আমার করার কিছু নেই। আমূল্য ধন সেটা কি একটা হলো একেবারে মূল্য নাই, আরেকটা হলো টাকা পয়সা দিয়ে এটাকে ক্রয় করা যায় না। আপনি যে গান করলেন আমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি আগে মারিফতের দেশে যদি যাবে। আমূল্য ধনটা কি? এটা হলো না গানের থেকে পয়েন্ট। আর প্রশ্ন হলো কোরআনের মধ্যে 3টা হরফ আছে আলিফ লাম মিম, সব কিছুরই একটা বাংলা ব্যাকরণ আছে।
মারিফত কে কথা কিছু বলছে নাকি অন্য কিছু বলছে আর কোনো কথা আছে মাঝে মধ্যে একটু ভাব করি আর কোনো প্রশ্ন আছে এই দুটো কথাই আছে আমি বলার জন্য চেষ্টা করব একটা গান আগে রাখি তারপর যে জায়গায় কথা আছে ওই জায়গায় কথা আলোচনা করে একটা গান শোনা আমি চেষ্টা করব ওই গানের ভিতর থেকে কথার ভিতর থেকে দুই একটি কথা তুলে ধরার জন্য একটা গান আগে রাখবো তারপর মালিক বন্ধুকে বলবো ধন্যবাদ হুজুরি কালে ব্যতীত এই জগতে পরশিবী কালেও নামাজ তার হবে না
হাদিসে সাক্ষাৎ পাক নবীজির পাক মুখের ঘোষণা কোরআনে ভিআইপি সালাম হাদিসে নাম দিছে সাক্ষাৎ পাক নবীজির পাক মুখের ঘোষণা ভালো চোখটা কেমনে করবি বাবা দেখতে কথা বলে কি খারাপ লাগবে দেখি কথা বলবো বলেন এই গানটা আমার নাম আমাদের মানিকগঞ্জে তিনি সম্রাটের মধ্যে একজন বাউলের সম্রাট প্রায় আব্দুর রশিদ সরকার আজিমপুর দরবাসী আপনারা অনেকেই ছিলেন উনি এই গানটা রচনা করছে উনি গানটার মধ্যে বলেছে কয় খোদাই নামাজের জোরে ফায়সার কাজ যাবে ধরে পাক কোরআনে তা রয়েছে আকাম কোকাম নামাজ সোজা একসাথে বাঁধিবে বোঝা জাহান্নামে দিয়া ছড়ো সরার মাওলানা ভালো চোখটা কেমনে করবি মানে কেউ কষ্ট নেই না ভুল ত্রুটি মার্জনা করবেন পালার জগতে পালা ক্ষেত্রে শুধু একটা কথা আসলে বলতে হয় পালা হলো শরীয়ত আর মারিফত আর শরীয়ত আমাদের সমাজের মধ্যে যারা প্রকৃতপক্ষে অনেকে পাঁচজনের 5 ওয়াক্ত নামাজ আদায় করে সালাত আদায় করে লক্ষ্য করে দেখবেন মাথায় টুপি আছে 1 ওয়াক্ত নামাজ সে কায়দা করতেছে না
নামাজও ঠিক মতো আদায় নামাজ পড়াও শেষ পাশের একজনকে ডাক দিয়ে কইতেছে ভাই তোর কাছে যে টাকাটা পাইতাম আমার সুদের টাকাটা লইয়েছ কি কথা সত্য না মিথ্যা বাবা দেখা যায় জমি জমা নিয়ে ভাই ভাই এক ভাই মৌলানা এই জমি জিরাতে ভাই ভাই মারামারি খোলা করে আমার গ্রামে এরকম ঘটনা একটা ঘটে গেছে একেবারে বড় ভাইয়ের ছোট ভাই থাকতো বাহিরে বড় ভাই ছিল দেশে এখন আমাদের সখীপুর নলুয়া গ্রাম অনেকটা দিন হয়ে গেছে প্রায় 8 বছর আগের কথা ওই ছোট ভাই সমস্ত টাকা পয়সা ইনকাম করে বড় ভাইয়ের কাছে দিয়েছিল তখন ছোট ভাই বিবাহ করে নাই তার কোনো সংসার ওই ভাই 5 ওয়াক্ত 5 বেলা সালাত আদায় করে নামাজ পড়ে দেশে আসার পরে সে বিয়ে করবে তার একটু হিসাব নিকাশ চাইছে বাবার প্রত্যেক হিসাবে সম্পত্তি পাইছে সম্পত্তির ভাগ চাইছে শুধু একটু জায়গার জন্য ওই মুহূর্তে ওই জমি নিয়ে ভাই ভাইয়ের ঝগড়া করে বড় ভাই ছোট ভাইয়ের ওই ঘটনাস্থলে মেরে ফেলছে ওই বড় ভাই এখন জেল খাটতেছে জেল হাজতে কে নামাজে ধরা দেবে বাবা কে নামাজে ধরা দেবে নামাজ আদায় করতে হবে 5 ওয়াক্ত 5 বেলা সালাত আদায় করতে হবে যে সালাত আদায় করতে গেলে যেন আমার এই দিন দুনিয়ার কোনো কিছুর খেয়াল না থাকে আমার ভাই কিন্তু একটা কথা কইছে আপনি একটা কথা করেন আপনি যারা মানে ভাব করেন তারা কি শরীয়ত মানেন না অবশ্যই আমি শরীয়ত মানি অবশ্যই আমি শরীয়ত মানি শরীয়ত মানা ছাড়া আমি মারিফত করি কারণ আমি আগেই বলেছিলাম আমার দয়াল নবী শুধু শরীয়ত করে নাই শুধু মারিফত করে নাই সে শরীয়ত তরিকত হকিকত মারিফত চালটাই করেছে সে শুধু শরীয়ত ছাড়া মারিফত করে নাই মারিফত ছাড়া তরিকত করে নাই তরিকত ছাড়া হকিকত করে আমি অর্থাৎ শরীয়তটা মানি না কি বলছে দয়াল নবীর আইন মানতে হবে এটা আমি মানি কথা এবার আমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবে মারিফতের দেশে যেতে যাবে আজকে আমার সালাম পাগলা বিক্রি করছিল সালাম পাগলা যদি বিক্রি না করতো আজকে তার নামে সামা কাওয়ালি হইতো না আমার সানাল বাবা বিক্রি করছিল যদি না করতো তার নামে সামা কাওয়ালি হইতো না এটা কার কাছে বিক্রি করতে হয় যারা যারা মুর্শিদ কেবলার কাছে বিক্রি করতো আমূল্য ধনটা কি এটা আমূল্য ধন সেটা টাকা পয়সা দিয়া কেনাবেচা করা যায় না এই অমূল্য ধনটা মুর্শিদ চরণে বিক্রি করে দিয়া তার কাছ থেকে বিনামূল্যে পাওয়া সেটা কি বিনামূল্যে এমন একটা জিনিস পায় যখন খানা ফেলার দেশে পৌঁছায় যায় তখন দুয়ে মিশে এক আত্মা হয়ে যায় 2 আর 2 থাকে না এক আত্মা হয় একদম হয়ে যায় যেমন আসছে নিজামুদ্দিন আউলিয়ার আমির খুরসুর ঘটনা শুনছেন না নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত ছিল কি আমির খুরসু না আমির খুরসু মারা যাওয়ার পরে তারা যখন এই কবরের মধ্যে রাখে পাগল একটা তরিকার ভাই লাল কাপড় পরা দৌড়ে আসছে একটা তরিকার ভাইদেরকে বলতেছে ভাই দয়ালের মুখে শুনছি মায়ের পেটের ভাই ভাই সম্পদের ভাগি যার যার তরিকার ভাই ভাই নিদানকালের সাথী ও ভাই আমার তরিকার ভাই নিদানকালের সাথীর মুখটা শেষবারের মতো আমার একটু দেখাইয়া দাও তরিকার ভাইরা যখন আমি খুরসুরের মুখের কাপড়টা খুলছিল খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাইছিল ওই জায়গায় আমি খুরসু নাই স্বয়ং যেন নিজামুদ্দিন আউলিয়া শুয়ে রয়েছে যদি বিক্রি না করে ওই খানা ফিলের দেশে পৌঁছাইতে পারে না আর খানা ফিলের দেশে যতক্ষণ পর্যন্ত না পৌঁছাবে তখন দুয়ে মিশে এক আত্মাও হতে পারে আর এমন ধন ক্রয় করার জন্য বিক্রি করার জন্য যার যার মুর্শিদ কেবলার কাছে যাইতে আমার সালাম চাঁদের কাছে যাইতে হবে আমার ভান্ডারের কাছে যাইতে হবে আমার সেই সালাম বাবার কাছে যাইতে সঙ্গীত পত্রে যতটুকু না বললেন নয় যেন এই পর্যন্ত আলিফ লাম মিম এই 3টা হরফের মধ্যে শরীয়ত কোনটা আর হলো মারিফত কোনটা আলিফ লাম মিম ব্রহ্মা বিষ্ণু শিব এটার মধ্যে বাজার একটা হাকিকত আছে এটাকে সৃষ্টি করে এটাকে রক্ষা করে এটাকে ধ্বংস আর এই ধ্বংসটাকে রক্ষা করার জন্য মুর্শিদের কাছে আর এটার মধ্যে শরীয়ত আর মারিফত যত হরফ হইলো 3টা একটা শরীয়ত একটা মারিফত আর একটা হইলো তরিকত এই হলো 3টার মধ্যে 3টা
আপনার কথা শেষ, যতটুকু না বললেই নয় ততটুকু বলার চেষ্টা করলাম। এবার আপনার তরফ থেকে আমার একটু আলোচনা একটু জানার বিষয়। আপনি একটা গান করলেন, নবী আমার কুরাইশ বংশে আছে। আমি একটু জানতে চাই, এই কুরাইশ বংশে আসার, আমার নবী যে কুরাইশ বংশে আসলো, এই কুরাইশ বংশে আসার কারণটা সে তো অন্য কোনো বংশে আসতে আসলো না। এই কুরাইশ বংশে আমার আল্লাহ নবীকে কেন পাঠাইলো? কুরাইশ শব্দের অর্থ কি? এক নম্বর। দুই নম্বর, আপনার শরীয়ত লিখতে গেলে আপনার কোরআনের হরফ থেকে কয়টা হরফ লাগে, আর কোন হরফের কিবা অর্থ, এর মধ্যে বিষয়বস্তুটা কি? এই দুইটা কথা আপনার কাছে একটু আলোচনা রইল, একটু জানার বিষয়। ধন্যবাদ।